স্বামী স্ত্রীর অধিকার নিয়ে কোরআন সুন্নাহর আলোকে বলবেন। স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার, এটা অনেক লম্বা চড়া করে বলার সুযোগ নেই, সংক্ষেপে বলি। একজন স্বামী, তার উপর তার স্ত্রীর অধিকার এবং পাওনা হলো তার সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবেন, তার সাথে ছোট লোকের মতো আচরণ করবেন না, তার সাথে গালমন্দ দিবেন না, তার সাথে ব্যবহার খারাপ করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে, যথাযথভাবে, ভালোভাবে বসবাস করো, খারাপ ভাবে বসবাস করিও না। এজন্য স্ত্রীর প্রথম পাওনা হলো তার সাথে কিভাবে বসবাস করতে হবে, সুন্দরভাবে সংসার করতে হবে, বসবাস করতে হবে। 2 নম্বর, তার জৈবিক চাহিদা পূরণ করতে হবে সাধ্য সামর্থ্য অনুপাতে। নাম্বার 3, তার ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। নাম্বার 4, তাকে দ্বীনের উপরে চলতে সহায়তা করবেন, কোনো বাধা দিতে পারবেন না। নাম্বার 5, তাকে তার স্বাধীনতা যতটুকু আছে, আপনি তাকে ভরণ পোষণ দিবেন, বাসায় থাকার ব্যবস্থা করলেন যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, সেই সুযোগ দিবেন। আর অনেকগুলো অধিকার তার আছে। ঠিক একইভাবে স্ত্রীর কাছেও স্বামীর পাওনা আছে, অধিকার আছে। সে অধিকারগুলো কি? স্বামীর আদেশ নিষেধগুলো যৌক্তিক হলে, অযৌক্তিক না হলে, অন্যায় কোনো নির্দেশ না হলে সেটাকে মেনে চলতে হবে। বিশেষ করে স্বামীর চরিত্রের হেফাজতের জন্য নির্দেশ দিলে সেটা মানা আবশ্যক, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটাকে ডিনাই করার সুযোগ তার নেই যতক্ষণ পর্যন্ত স্বামীর চরিত্র রক্ষার প্রশ্ন হবে। এর পাশাপাশি তিনিও স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন, অভিভাবক হিসাবে গ্রহণ করবেন এবং শ্রদ্ধা করবেন, এবং স্বামীর অগোচরে তার সন্তান, তার সম্পদ, এগুলোকে আমানত জেনে সেগুলো হেফাজত করবেন। আর অনেক দায়িত্ব আছে। একজন অপরজনের জায়গা দখল করেছে, একজন লোক জেনা করেছে, এসব বলা কি গীবত? দয়া করে গীবত সম্পর্কে একটু বলুন। কোন লোক আরেকজনের জায়গা দখল করছে, কোন লোক জেনা করছে, কোন লোক দুর্নীতি করছে, কোন লোক চুরি করছে, কোন লোক মিথ্যা কথা বলছে, এই কথাটা যদি তার পেছনে আপনি অন্যদের কাছে বলেন, এটা গীবত। এটা কি গীবত? আমরা অনেকে মনে করি গীবত মানে হলো কারোর মধ্যে কোনো দোষ নাই সেটা বলাটা, এটা ভুল। গীবত মানে হলো কারোর দোষ আছে সেটা তার পেছনে বললেই সেটা কি? আর এই গীবতটা সাধারণত হারাম। এটা জায়েজ হবে তখন, ধরেন কথার কথা, একজন মানুষ সে অন্যের জমি আত্মসাৎ করছে, আপনি অন্য কোনো মানুষকে সাবধান করতেছেন যে এই লোকটার ব্যাপারে সাবধান, তোমার জমি তো তার পাশে আছে, দেখিও সে আবার আত্মসাৎ করে কিনা, সেটা এরকম অন্যের আইল খেলার অভ্যাস আছে, আত্মসাৎ করার অভ্যাস আছে, আপনি তাকে সাবধান করার নিয়ত বলছেন, তাহলে ঠিক আছে, এটা জায়েজ। কথা কি বুঝাতে পারছি? একজনের টাকা হাওলাত দিতে যাচ্ছে, আপনি জানেন এই লোক একবার টাকা হাওলাত নিতে পারলে আর দেয় না, আপনি তাকে বললেন যে ভাই সাবধান, টাকা হাওলাত দেওয়ার আগে, এই লোকের কিন্তু নেচার। এটা চা দোকানে বসে বসে বললে কোনো লাভ হবে? এটা হলো গীবত এবং এটা না যায়। এটা খুব মজার একটা কাজ। এটা এখন আমাদের কাছে ঘি ভাত, গীবতটা এখন আমাদের কাছে কি ভাই? ঘি ভাত। ঘি ভাত যেরকম টেস্টি খাবার, আমাদের কাছে গীবতটা এরকম। দেখেন আপনি অন্য কোনো আলোচনা এত জমে না। অন্য কাউকে নিয়ে যদি চরিত্র হনন করা যায়, 2-4 জন মিলে রসিয়ে রসিয়ে গল্প করা যায়, তাহলে খুব টেস্ট লাগে। খেয়াল করেন নাই? এই টেস্টটা ইবলিস সৃষ্টি করে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। চা দোকানে মনে মনে বসে বাবারা আল্লাহর রাস্তায় আকাম কুকামগুলা করবেন না, এগুলো ডেঞ্জারাস জিনিস, সামাজিক সম্প্রীতি নষ্ট করে। বুঝলাম একটা লোক খারাপ, তো তার বিরুদ্ধে এখানে বললে কি লাভ হবে? কোনো লাভ হবে না। পারলে ওই লোকটাকে বলেন। আবার অনেকে বলে কি তার সামনেও বলতে পারবো। ভাই বলতে পারলে তার সামনেই বলো, পিছনে বলা, মানুষের প্রশংসাটা পেছনে করতে হবে আর দোষটা সামনে বলতে হবে। আমরা উল্টা করি, দোষটা পেছনে বলি আর পাম্পট্টি সব সামনে দিই। ঠিক না? ঠিক। পাম্পট্টি সামনে দিলে লাভ, কারণ তার কাছে ভালো সাজা যাবে, আর পিছনে বদনামি করলে আরেকজনের কাছে ভালো তার সাজা যাবে। এটা হলো 2 নম্বর মানুষ। এটা হলো কয় নম্বর মানুষ ভাই? সামনে দোষটা বলে ভাই তোমার এই দোষটা আছে, তুমি এটা ঠিক করো ভাই, রাগ করিও। আর পিছনে প্রশংসা করা যে লোকটার এই দোষ থাকলে কি হয়েছে, মাশাআল্লাহ আরো অনেক এমুক অমুক গুণ আছে। এটা হলো 1 নম্বর মানুষ। এই 1 নম্বর মানুষ সমাজে বেশি না 2 নম্বর মানুষ বেশি? আল্লাহ আমাকে আপনাকে 1 নম্বর মানুষ হওয়ার তৌফিক দান করুন।